ভাবুন তো, আপনার আর আপনার সঙ্গীর লাভ ল্যাঙ্গুয়েজ বা ভালোবাসার ভাষা একদম হুবহু মিলে গেল। মানে দুজনেই হয়তো উপহার পেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, বা হয়তো দুজনেই শুধু একসাথে কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করেন। ঠিক, তখন তো মনে হতেই পারে যে ব্যাস, সম্পর্ক এবার আজীবন সুখে শান্তিতে কাটবে, তাই না? কিন্তু মজার ব্যাপারটা হলো বিজ্ঞান আসলে বলছে একদম অন্য কথা। একদমই তাই। আজকের এই গভীর আলোচনায় আমরা এটাই খতিয়ে দেখব। মানে কেন সম্পর্কের ক্ষেত্রে শুধু লাভ ল্যাঙ্গুয়েজ ম্যাচ করাই শেষ কথা নয়, বরং আমাদের সবাইকে মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষী হয়ে ওঠাটা বেশি জরুরি। তো শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, এই লাভ ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা কিন্তু একেবারে যে ফেলনা তা নয়। শুরুতে এটা দারুণ একটা ডায়াগনস্টিক টুল বা অনুবাদক হিসেবে কাজ করে। হ্যাঁ, একটা সম্পর্কের শুরুর দিকের সেই সিদ্ধান্ত নেওয়ার যে ক্লান্তি থাকে সেটা অনেকটা কমিয়ে দেয়। ঠিক বলেছেন। সঙ্গীর আসলে কি পছন্দ সেটা চট করে বুঝতে খুব সাহায্য করে এটা। মানে ব্যাপারটা আমি যদি একটা অ্যানালজি দিয়ে বলি, ধরুন প্রচণ্ড ক্ষুধার্ত কাউকে আপনি যদি বারবার জিজ্ঞেস করেন যে কি খাবে, সে কিন্তু আরও বিরক্ত হবে। হ্যাঁ, তা তো বটেই। তার চেয়ে বরং তার প্রিয় মেনুটা জেনে নিয়ে সরাসরি খাবার অর্ডার করে দেওয়াটা অনেক সোজা। লাভ ল্যাঙ্গুয়েজও তো অনেকটা সেরকমই, তাই না? হ্যাঁ, ঠিক সেরকমই। সঙ্গীর চাহিদাটা খুব সহজে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এখানেই আসলে একটা বড় ফাঁদ লুকিয়ে আছে। ফাঁদ? মানে কাজ তো আরও সহজ হওয়ার কথা ছিল, এখানে ফাঁদটা ঠিক কোথায়? সমস্যাটা হয় তখন যখন আপনি প্রতিদিন শুধু ওই একই মেনু ধরে খাবার দিতে থাকেন। তখন ব্যাপারটা অনেকটা রেস্টুরেন্টের বিল মেটানোর মতো হয়ে যায়। ও আচ্ছা, মানে একটা লেনদেনের ব্যাপার চলে আসে। একদম তাই। মানে আমি তোমাকে তোমার পছন্দের খাবার দিলাম, এবার তুমি আমাকে টিপস দাও। লাভ ল্যাঙ্গুয়েজ যখন এরকম অধিকার খাটানোর হাতিয়ার হয়ে দাঁড়ায় তখন সমস্যা। মানে কেউ ভাবতে পারে যে আমি তো তোমার পছন্দ মতো কাজ করে দিয়েছি, এখন তোমার উচিত আমাকে প্রশংসা করা। ঠিক। ভালোবাসাটা তখন একটা দেনা পাওনার হিসেবে আটকে যায়, আর সম্পর্কের স্বাভাবিক বিকাশটা একদম থেমে যায়। ওরে বাবা, এটা তো সত্যি একটা অধিকার খাটানোর ফাঁদ। কিন্তু তাও ২০২৪ সালের একটা মেটা অ্যানালাইসিসের ডেটা দেখে আমি খুব অবাক হয়েছি। কোন ডেটাটার কথা বলছেন? ওই যেখানে বলছে লাভ ল্যাঙ্গুয়েজ মিলে গেলেই যে সম্পর্ক সফল হবে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাকি নেই। এটা কিভাবে সম্ভব? ভাষা মিলে গেলে তো বোঝাপড়া সহজ হবার কথা। আসলে মানুষের মানসিক অবস্থা তো সবসময় একরকম থাকে না। জীবনের বিভিন্ন চাপের সময় আমাদের চাহিদাও বদলাতে থাকে। আচ্ছা, তাই আমাদের নির্দিষ্ট একটা ভালোবাসার ভাষায় আটকে থাকলে চলবে না। আমাদের আসলে বহুভাষী হতে হবে। বহুভাষী মানে প্রতিদিন ওই ৫টা ভাষারই চর্চা করতে হবে? এটা তো শুনতে বেশ ক্লান্তিকর মনে হচ্ছে। না না, ব্যাপারটা ক্লান্তিকর নয়, বরং অনেক বেশি বাস্তবসম্মত। ধরুন কারোর ক্যারিয়ারের খুব চাপের একটা সময় চলছে। হ্যাঁ, কাজের খুব প্রেশার। তো তখন আপনার সঙ্গীর মূল লাভ ল্যাঙ্গুয়েজ হয়তো কোয়ালিটি টাইম, কিন্তু এই প্রবল কাজের চাপে তার হঠাৎ করে হয়তো দৈনন্দিন কাজে একটু সাহায্য পাওয়ার বেশি প্রয়োজন হতে পারে। মানে তখন অ্যাক্টস অফ সার্ভিসটা তার বেশি দরকার। একদম। তখন যদি আপনি শুধু তার পাশে বসে সময় কাটান, সেটা কিন্তু তার খুব একটা উপকারে আসবে না। বুঝতে পেরেছি। তার মানে শুধু ম্যাচ করার দিকে মনোযোগ দিলে হবে না, দূরত্বটা কোথায় তৈরি হচ্ছে সেটা বুঝে মেরামত বা মেন্ডিং করাটা আসল কাজ। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী কখনো একটু প্রশংসা, কখনো একটা ছোট স্পর্শ বা কাজে সাহায্য করা, মানে সবগুলোরই চর্চা থাকা দরকার। দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে এই প্রতিদিনের মানিয়ে নেওয়াই তাহলে আসল। আর এখানেই তো গটম্যান রেশিওর ব্যাপারটা চলে আসে, তাই না? ঠিক ধরেছেন। লাভ ল্যাঙ্গুয়েজ কনসেপ্টের চেয়ে অনেক বেশি কার্যকর হলো এই গটম্যান রেশিও। আচ্ছা, লাভ ল্যাঙ্গুয়েজ যদি সম্পর্কের একটা মানচিত্র হয়, তাহলে এই রেশিওটা কি আমাদের গন্তব্য? এটা আসলে কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? গটম্যান রেশিও হলো ৫:১। এর মানে হলো সম্পর্কে প্রতি একটি নেতিবাচক আচরণের বিপরীতে অন্তত ৫টি ইতিবাচক আচরণ থাকতে হবে। নেতিবাচক আচরণ মানে ওই তর্ক, সমালোচনা বা রাগ দেখানো? হ্যাঁ, আর ইতিবাচক আচরণ হতে পারে একটু হাসি মুখে কথা বলা বা প্রশংসা করা, কিংবা যাওয়ার সময় একটা ছোট্ট স্পর্শ। ও আচ্ছা, তার মানে আমি হয়তো সঙ্গীর সাথে একটা বড় ঝগড়া করলাম আর তারপর তার লাভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী একটা দামি উপহার দিয়ে ভাবলাম সব ঠিক হয়ে যাবে। ব্যাপারটা এত সোজা নয়। একদমই সোজা নয়। ওই একটা নেতিবাচক ধাক্কা সামলাতে আপনাকে অন্তত ৫ বার ছোট ছোট ইতিবাচক সংবেদনশীলতা দেখাতে হবে। সাধারণ সংবেদনশীলতা বা ইমোশনাল রেসপন্সিভনেসটাই এখানে তাহলে মূল বিষয়। হ্যাঁ, একটা নেতিবাচক কথার বিপরীতে আমরা কতটা ইতিবাচক আচরণ করছি সেটাই আসলে সম্পর্ককে টিকিয়ে রাখে।
দুজনের লাভ ল্যাঙ্গুয়েজ মিলে যাওয়ার চেয়ে এই গাণিতিক অনুপাতটা অনেক বেশি শক্তিশালী। তার মানে সম্পর্কের আসল অর্থ শুধু পারফেক্ট ম্যাচ বা নিখুঁত পাজলের টুকরো খোঁজা নয়, বরং প্রতিদিন নতুন করে সঙ্গীর পরিস্থিতি অনুবাদ করা এবং ওই বহুভাষী হয়ে ওঠা। ঠিক। দীর্ঘস্থায়ী সম্পর্ক এভাবেই প্রতিদিনের ছোট ছোট চেষ্টাটি টিকে থাকে। দারুণ একটা ব্যাপার। লাভ ল্যাঙ্গুয়েজ যদি কেবল সম্পর্কের প্রাথমিক মানচিত্র বা মেনু হয়, তবে ভাবার বিষয় হল সেই গটম্যান রেশিওর জাদুকরী ইতিবাচক অনুপাত ধরে রাখতে আমাদের দৈনন্দিন জীবনে আর কি কি অজানা ছোট অভ্যাস করে তোলা উচিত, এটা নিয়ে কিন্তু আমরা সবাই ভাবতে পারি।